হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা আমাকে প্রশ্ন করছেন যে আমি একসাথে সব কিছু কীভাবে ম্যানেজ করি, ইউটিউব প্লাস স্টাডি প্লাস জব। সো আজকের ভিডিওতে আমি সব কিছু আপনাদের সাথে আলোচনা করবো যে আমি কীভাবে সব কিছু মেনটেন করি সারাদিনে। সো আজকের ভিডিওতে আপনার সাথে সেটা ক্লিয়ার করবো। তো অনেকে জানতে চাইছেন যে ভাই আপনি কীভাবে জব করেন, কখন স্টাডি করেন, সব কিছু কীভাবে মেনটেন করে চলেন। তো আপনি যখন অস্ট্রেলিয়াতে নতুন আসবেন তখন শুরুতে আপনি সব কিছু মানায় নিতে পারবেন না, একটু সময় লাগবে। আপনি এসে মাত্র আপনি তো রাস্তাঘাট চিনবেন না, আসলে মতো জব পাবেন না, আস্তে আস্তে খাপ খাইয়ে নিতে হবে, আপনাকে আস্তে আস্তে চিনতে হবে। আমি আমার জার্নিটা একটু সংক্ষিপ্ত বলি। আমি যখন ডিসেম্বরের দিকে আসি, 3 ডিসেম্বর লাস্ট ইয়ার, তখন আমার কাছে সিম ছিল না। তো আমি এয়ারপোর্ট থেকে নামার পর 3-4 দিন পর আমি সিম কিনি। তো সিম কেনার পর একটা যে সমস্যা ফেস করি সেটা হচ্ছে যে আমার ফোন কিন্তু আবার 5G সাপোর্ট করে না, 4G ছিল। বাট আমি যখন 5G সিম কিনে ফেলি ভোডাফোনে, তখন দেখতেছি যে আমার সিম কাজ করতেছে না, বিকজ আমার ফোনটা ছিল 4G। পরে আমি আবার নতুন করে আরেকটা ফোন নিই, তারপর ওই ফোনে কানেক্ট করি। এরপর আমি আমার ফোনটা কানেক্ট করার পরে এরপর হচ্ছে আমি আস্তে আস্তে আমি আগে থেকে ম্যাপের সাথে অভ্যস্ত ছিলাম। মানে আমি যখন ঢাকাতে ছিলাম ধানমন্ডিতে, তখন আমার যখন ফাইলগুলো আমি রেডি করছিলাম, ডকুমেন্টস রেডি করছিলাম, তখন আমি ম্যাপ ইউজ করে চলতাম। আর ম্যাপের সাথে আমি আগে থেকে কানেক্টেড ছিলাম, যার কারণে অস্ট্রেলিয়াতে চলার ক্ষেত্রে আমার তেমন একটা ট্রাভেল ফেস করতে হয়নি। আমি সহজে ম্যাপ আয়ত্ত করতে পারছিলাম, যার কারণে আমি যে কোনো জায়গায় সহজে মুভ করতে পারতাম, যাইতে পারতাম। তো এই ক্ষেত্রে এটা আমার একটা প্লাস পয়েন্ট ছিল, যেহেতু আমি আগে থেকে ম্যাপ ইউজ করতাম। তো উবের যখন করছিলাম দেখতাম ইনকাম আসতেছে মোটামুটি ভালোই, আমার খাওয়া দাওয়ার খরচ, তারপর বাসা ভাড়া উঠে যাচ্ছিলো, যার কারণে আমার জবের দিকে তখন ফোকাস ছিল না। আমি উবারের দিকে ফোকাস ছিল, তখন আমি উবারই করতেছিলাম। বাট যখন উবার করার শেষে 2-3 মাস পরে, এরপরে হচ্ছে যে আমি 2-3 মাস পর উবার করার পর এরপর আমি জবের দিকে মুভ করি। এরপর আমি জব খুঁজতে থাকি, আমি বিভিন্ন দোকানে সিভি ড্রপ করি। এরপর অনলাইনে প্রায় 300-র উপরে অ্যাপ্লাই করি। সো প্রথমে আমি সিকে, ইন্ডিডে অনেক অ্যাপ্লাই করছি, এরপরে বিভিন্ন অ্যাপসে, চোরা জব, সবগুলোতে অ্যাপ্লাই করার পরে লাস্ট মোমেন্টে আমি একটা জবের ইন্টারভিউ পাই। তো ওই জবটা একটা 5 স্টার হোটেল ছিল। তো ওরা আমার সকালবেলা প্রায় 15 মিনিটে একটা ইন্টারভিউ নিয়েছিল। পরে আমি যখন বাসায় চলে আসি, আমি মনে করছি আমার জবটা হবে না, কারণ তখন আমি যখন ইন্টারভিউ দেওয়ার জন্য গেছিলাম তখন দেখতেছিলাম একসাথে 15 জন আসছিল, মানে ওই পজিশনে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো তখন আমার কনফিডেন্স ছিল না, যেহেতু একটা নিবে লোক 2 জন, সেখানে 15 জনের ইন্টারভিউ, তখন আমার কনফিডেন্স তখন 0 ছিল। তো আমি ইন্টারভিউ দেওয়ার পর আসার পরে, মানে আমি তখন প্রথম জন ছিলাম ইন্টারভিউ যখন দিতে গেছিলাম, আমি ফার্স্ট ইন্টারভিউ দিই, এরপর আস্তে আস্তে সিরিয়ালে আসে। তো আমি ইন্টারভিউ দেওয়ার পরে বাসায় আসার পরে 10 মিনিট পরে আমার শেফে কল দেয় যে কংগ্রেচুলেশন, তোমার জব হয়ে গেছে, তোমার অমুক তারিখ থেকে তোমার জব স্টার্ট। ডিরেক্ট জবে মুভ করি। পরে আমাকে শিফট দেওয়া শুরু করে 24 আওয়ার্স। আমি আস্তে আস্তে করতে থাকি। পরে আমার পে রেটও ভালো ছিল, আর ওই যেখানে জব করি সেখানে সবাই অনেক ফ্রেন্ডলি ছিল। তো এরপরে আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করছিলাম, পরে আরও ম্যাকডোনাল্ডস, তারপর হচ্ছে যে অন্যান্য রেস্টুরেন্ট থেকে আমি অফার পাই জবের, ইন্টারভিউর জন্য ডাকছিল। বাট আমি তখন রিজেক্ট করেছি, যাই না, যেহেতু আমি এখানে 24 আওয়ার্স পাইতেছি, ভালো একটা পেমেন্ট পাইতেছি। পরে আমি আর অন্যদিকে মুভ করে নিই। ফোন কেনার পরে জানুয়ারির দিকে, ডিসেম্বরের শেষের দিকে যখন ডিসেম্বর যখন 10-12 তারিখের দিকে আমি ফোন কিনি, সিম কেনার পরে যখন আমি আস্তে আস্তে উবার করা শুরু করি, এরপর আমার মাথায় আসলো আমি একটা চ্যানেল খুলি, যেহেতু আমার আগের ইউটিউবিং করার একটা এক্সপিরিয়েন্স আছে। দেন হচ্ছে যে আমি ইউটিউব চ্যানেল খুলি। তো আমি জানতাম যে কীভাবে ভিডিও আপলোড করতে হয় বা কীভাবে কী করতে হয়, আমার আগে একটা এক্সপিরিয়েন্স থাকার কারণে ওইটা আমার কাজে দিছে। তো আমি কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়তে থাকি। আমার একটা ইউটিউবে একটা কনসিস্টেন্ট মেনটেন করতে হয়, সো আমি এটা মেনটেন করি। তো আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার করতাম, তখন আমি কীভাবে আসলাম, কী ডকুমেন্টস রেডি করলাম, কীভাবে কী প্রসেস করলাম, তখন থেকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করে আসলাম। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আজকে আমার প্রায় 12,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো আমরা এখন 13,000-এর পথে আছি। তো পরে আমার ইউটিউবের যখন একটা দেখতেছি আমার ইউটিউবের গ্রো হচ্ছে, ভালো একটা অডিয়েন্সের সাড়া পাচ্ছি, এরপর যে আমার জবও হয়ে গেছে, এরপর আমার ইউনিভার্সিটি আমার ফেব্রুয়ারি 10 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে। তো আমি একটা রুটিন করলাম যে আমার এটা এই সময় করতে হবে। সো আমি জেনারেলি হচ্ছে যে আপনার সকালবেলা আমার কোনো শিফট থাকে না, আমার শিফট শুরু হয় বিকাল থেকে রাত পর্যন্ত। সো আমি বিকেল টাইমটা জবে চলে যাইতাম, রাত পর্যন্ত আমার 12টা-1টা পর্যন্ত শিফট থাকতো। তখন
এখানে শিফট শেষে আমি ডাইরেক্ট বাসায় চলে আসতাম। তো সকালবেলা আমি ঘুম থেকে 10টার দিকে উঠি, কখনো 12টার দিকে উঠি, ঠিক নাই, কারণ আমার আর মানে জব থেকে আস্তে আস্তে 2-3 বাজে যায়, কারণ আমার জব থেকে আস্তে আস্তে 2-3 বাজে যায়। তো আইসা এরপরে রান্না করা টোটাল 4টা বাজে, 4টা বাজে 5টা বাজে যায় ঘুমাইতে। এরপর এই জন্য সকালে উঠতে আমার একটু লেট হয়, যার কারণে আমি বেশিরভাগ সময় 10টা বা 11টার দিকে উঠি। বাট যখন আমার ইউনিভার্সিটি থাকে তখন একটু সকাল করে উঠে যাই। যদি ঘুম আমার 6 ঘন্টা জায়গায় আমি 3 ঘন্টা ঘুমাই, তারপরেও আমি ভার্সিটিতে মিস তেমন একটা করা হয় না, ভার্সিটি চলে যাই আমি। সো মাঝে মাঝে ঘুম আমার পূর্ণ হয়, মাঝে মাঝে আমার সম্পূর্ণ ঘুম হয় না, 7 ঘন্টা জায়গায় 4 ঘন্টা ঘুমাই, এরপর ভার্সিটি চলে যায়। তো এরপর আস্তে আস্তে যখন দেখলাম যে না আমার সাথে আমার সময়ের সাথে কোনো কিছুর সাথে মিলতেছে না, পরে আমি জব থেকে আসার পরে আমি ডিরেক্ট খাওয়ার পরে ঘুমাই চলে যাই। জব থেকে আসার পরে আমি ডিরেক্ট ঘুমাই যাই, কারণ যেহেতু আমার সময়ের সাথে মিলতেছে না, আমার ক্লাস মিস হয় মাঝে মাঝে, যার কারণে আমার শেপরা আমি বলি, পরে উনি আমার একটু টাইমটা একটু সামনের দিকে আগাই দেয়, যার কারণে রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাই যাই। সকাল আমি 8টার দিকে উঠে এরপর আমি ইউনিভার্সিটিতে চলে যাই। এরপর ইউনিভার্সিটি থেকে আইসা রান্না করি বা কোনো কাজ থাকলে সেগুলো করি বা অ্যাসাইনমেন্ট করি, এভাবে আমার দিন যায়। আমার সকালবেলা হচ্ছে ভার্সিটি, বিকেলবেলা যদি একটু সময় পাই তখন অ্যাসাইনমেন্ট করি বা ক্লাসে কোনো কাজ থাকলে সেটা সম্পূর্ণ করি। তো এখন যেহেতু আমার ভ্যাকেশন চলতেছে, এই কারণে আমার হচ্ছে এখন ফুল টাইম জব করার রাইট আছে। সো আমি তারপরেও সকালে উঠতে লেট হয়ে যায়, যার কারণে সকালবেলা উবার করা হয় না। সো যখন আমি ঘুম থেকে উঠতে পারি বা আমার বন্ধ থাকে, শিফট থাকে না, ওই দিন আমি একটু উবার করি। বাট আগের মতো আমার একটু উবার করা হয় না, সপ্তাহে একবার বা মাসে একবার আমার উবার করা হয়। সো এই তো এইভাবে চলছে দিনকাল। তো আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই সব কিছুকে মেনটেন করা কি টাফ? দেখেন, মেনটেন করা টাফ বলবো না, আবার সহজও বলবো না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। আপনি কীভাবে রুটিন করে চলতেছেন বা কীভাবে আপনার টাইমটা স্কেজুল করে আপনি ওইটা মেনটেন করতেছেন, ওইটা হচ্ছে মেন কথা। আপনি যদি প্রপারলি টাইম ইউজ করতে পারেন, আপনি সব কিছু মেনটেন করতে পারবেন। আপনি জব দেখেন, আপনার যদি 2টা জব করেন সেক্ষেত্রে আপনার সব কিছু মানিয়ে নেওয়াটা একটু কঠিন হবে, স্বাভাবিক, কারণ 2টা জব করে এসে আপনার শরীর আর কুলাবে না, বা আপনি টায়ার্ড থাকবেন, বা তখন রান্না করার সেই শক্তি থাকবে না, বা অন্য কাজ করার সেই মনুষ্যতা থাকবে না। সো যারা 2টা জব করে নর্মালি, তাদের হচ্ছে যে মানে অন্যান্য কাজ করার সেই এনার্জিটা তখন থাকে না। তো ওরা বেশিরভাগ বাইরে খায় বা বাইরে থেকে খাবার কিনে আনে, তখন গরম করে খেয়ে ফেলে। তো এখানে হচ্ছে যে আপনার ক্লাস আপনার জবের উপর ডিপেন্ড করে, তারপর হচ্ছে আপনি কোন সময় কোন কাজে ব্যবহার করতেছেন তার উপর ডিপেন্ড করে। সো নর্মালি হচ্ছে যে সবাই এখানে অস্ট্রেলিয়াতে রুটিন মেপে লাইফটা লিড করে, কারণ আপনি যদি রুটিন না মেনে যদি লাইফ লিড করতে চান, তাহলে আপনার সব কিছু এলোমেলো থাকবে, আপনি গুছাতে পারবেন না। আর সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার যেহেতু টিউশন ফি নিয়ে একটা প্যারা খান সবাই, তো যার কারণে হচ্ছে সবাইকে ওই নির্দিষ্ট একটা রুটিনের মধ্যে থাকতে হয়, যে আমার এত তারিখের মধ্যে আমার টিউশন ফি দিতে হবে, যার কারণে হচ্ছে সবাই ওই টাইপের জব খুঁজে নেয়, ওইভাবে নিজেকে স্কেজুল করে ওই সময় জব করে, ওই সময় রান্না করে, ওই সময় স্টাডি করে, এভাবে সবাই সবার টাইমটাকে মেনটেন করে। তো আপনি যখন অস্ট্রেলিয়া আসবেন, শুরুতে ধাক্কা খাবেন, শুরুতে অনেক কিছু ভুল করবেন, এরপর ভুল থেকে আস্তে আস্তে শিখবেন। তো আমার যে সাজেশন থাকবে সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া আসা মাত্রই আপনি যে কাজটা করবেন না সেটা হচ্ছে যে টাইম ওয়েস্ট করবেন না। আসা মাত্রই আপনি যদি আপনার ক্লাস শুরু হয়ে যায়, তখন আপনি সাথে সাথে উবার খুলে উবার করবেন, টাকাটা জমাবেন। এরপর আপনি একটা রুটিন মাফিক চলার চেষ্টা করবেন। রুটিন মেপে যখন চলার চেষ্টা করবেন, তখন আপনার জার্নিটা অনেক ইজি হয়ে যাবে। রুটিন ফলো করবেন যে আমি আজকে কখন কি করব, আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী কাজটা করবো, আমার যে কাজটা বাকি থাকবে, অ্যাসাইনমেন্ট থাকুক যেটাই থাকুক সেটা করে ফেলবেন। তো এরপর আমি কোন কাজটা করবো, আমার শিফট থাকলে শিফটটা অবশ্যই শিফটে যাবেন। আমরা অনেকে অলসতার কারণে শিফটে যাই না ঠিকমতো, বা আমরা ক্লাসে যাই না, এটা অনেক একটা ব্যাড থিংস। সো আমার সাজেশন থাকবে জবে মিস করবেন না আপনার কাজ থাকলে, কারণ অনেক সময় দেখা গেছে আপনার ঠিকমতো যদি আপনি জবে না যান, তখন আপনাকে বাদ দিয়ে ওরা আরেকজনকে হায়ার করে। সো এই মিস্টেকটা করবেন না। যদি যারা নিয়মিত আসবেন তারা ঠিকঠাক ক্লাস করবেন। জবে অবশ্যই যদি শিফট ভালো পান, অবশ্যই জবে যাবেন, এটা মিস দিবেন না, কারণ শুরুতে এসে জব পাওয়াটা অনেক টাফ। আর যদি জব পাইয়া যদি আপনি অলসতা করেন, তাহলে ওই জবটা হারাই গেলে পরে আরেকটা জব খুঁজে পাওয়াটা অনেক টাফ। আর টিউশন ফির ক্ষেত্রে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ভাই, রুটিন মেপে না চলে আপনার টিউশন ম্যানেজ করা অনেক টাফ হয়ে যাবে। যেটা সত্যি কথা, যদি আপনার টিউশন ফি 14,000 বা 15,000 হয়ে যায়, হ্যাঁ, তাহলে আপনার টিউশন ফি দিতে হইলে আপনার এই রুটিন মেপে চলতে হবে, 2টা জব করতে হবে। আর আপনারা আরেকটা জিনিসে খুব প্যারা খান, সেটা হচ্ছে যে আপনাদের খাওয়া দাওয়া নিয়ে। অনেকে, হ্যাঁ, বেশিরভাগ মানুষ হচ্ছে যে টায়ার্ড থাকার কারণে জব থেকে আসার পরে টায়ার্ড থাকে, যার কারণে রান্না করে না, বা অনেকে অলসতার কারণে রান্না করে না। আমার সাজেশন থাকবে যেটা হচ্ছে যে আপনি একদিন কষ্ট করে রান্না করবেন, 3 দিন খাবেন বা 4 দিন খাবেন, ফ্রিজে রেখে দিবেন। আপনি বেশি করে রান্না করে দেবেন, এরপর ফ্রিজে রেখে দিবেন, এরপর আস্তে আস্তে গরম করে খাবেন। কারণ অস্ট্রেলিয়াতে 80% পোলাপাইন এভাবে খাওয়া দাওয়া করতেছে, কারণ পসিবল না আপনি ডেলি রান্না করে খাবেন, ওই এনার্জি থাকবে না বা ওই সময়টা থাকবে না। সো আমার সাজেশন থাকবে যারা নতুন আসবেন বা অলরেডি আসছেন,
তারা অবশ্যই ট্রাই করবেন যে আপনি অন্তত 3-4 দিনের রান্না একদিনে রান্না করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য, ফ্রিজে রেখে দেওয়ার জন্য। এরপর আস্তে আস্তে আপনি গরম করে খাবেন। কারণ আপনার যদি বাইরে খাবার আপনার তেমন একটা মানে আপনার বেনিফিট পাবেন না, আপনি আপনার শরীর আরও খারাপ হবে, দেন হচ্ছে যে আপনার টাকাটা লস হবে। বাইরে এখন আমি কারো সাজেশন দিই, আমি নিজেও বাইরে খাই, বাট কিছু করার নাই, মাঝে মাঝে আমার সময় থাকে না অথবা দেখা গেছে আমার অলসতার কারণে আমি বাইরে অর্ডার দিই। বাট আমি মনে করি যে বাইরে না খাওয়াটাই সবচেয়ে বেটার। আপনার ঘুম অবশ্যই মাস্ট যাবেন, ঘুম যাতে আপনার প্রপারলি হয়। আপনার যদি 7 ঘন্টা বা ঘুম নাও হয়, অন্তত 6 ঘন্টা ঘুমাবেন, নয়তো আপনার ব্রেন কাজ করবে না, আপনি প্রপারলি কাজ করতে পারবেন না। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।